আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও চলে আসলাম সার্বিয়ার ভিসা আপডেট নিয়ে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। আপনারা যারা সার্বিয়া ভিসা পাওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছেন এবং ইতিমধ্যেই যারা আপনাদের ওয়ার্ক পারমিট এম্বাসিতে জমা করেছেন, যারা ভিসা প্রার্থী এবং যারা নতুনভাবে ফাইল জমা দিবেন, তাদের সবার জন্যই কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সার্বিয়ার ভিসার রেশিওর হার কিন্তু খুবই ভালো রয়েছে। আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, আশা করি আপনারা সকলেই সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন। তবে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আবারও আমি চলে আসলাম। তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে অনেক ভাইয়েরা আমার কাছে প্রশ্ন করেছেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। অর্থাৎ বিভিন্ন সময়ে দেখা যায় যে বিভিন্ন ওয়ার্ক পারমিট, ফেক ওয়ার্ক পারমিট দিয়ে বিভিন্ন মানুষ প্রতারিত হয়। আপনারা সকলেই জানেন সেনজেন বা নন সেনজেনভুক্ত যতগুলো দেশ রয়েছে, তাদের মধ্যে অধিকাংশ যে ফেক ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সার্বিয়া। কারণ ইতিমধ্যেই যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিটটি চেক করে নেবেন। কারণ সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে, তাদের অধিকাংশ পারমিটই হচ্ছে ফেক। সুতরাং আপনি যদি ফেক ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়ার এম্বাসি ফেস করতে যান, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিসা হবে না। তার মধ্যে যাদের পারমিট সাপ্লাই কোম্পানি থেকে বের হয়েছে, সেই ধরনের সব কোম্পানি থেকেও কিন্তু ভিসা দেওয়া হবে না। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট চেক করে নেবেন, চেক করে দেখে নেবেন যে আপনার পারমিটটি রিয়েল নাকি ফেক ওয়ার্ক পারমিট। কারণ কিছু অসাধু এজেন্সি রয়েছে যাদের কাজই হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক পারমিট ইস্যু করা। আবার কিছু কিছু কোম্পানি আছে শুধুমাত্র তারা পারমিটের ব্যবসা করে, অর্থাৎ সারা বছর তারা পারমিট ইস্যু করে থাকে, কিন্তু সেই অর্থে তাদের কোনো কোম্পানিতে কোনো রকম ভিসা হয় না। তো সেই সকল কোম্পানির ওয়ার্ক পারমিট যারা পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা কখনোই সেটা পসিবল হবে না, সেটা সার্বিয়া হোক বা যে কোনো দেশের ক্ষেত্রেই হোক। সুতরাং আপনারা যারা সার্বিয়া ভিসার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছেন এবং ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনাদের ওয়ার্ক পারমিটটি আপনারা দ্রুত চেক করে নেবেন। এটা হচ্ছে সার্বিয়ার ভিসার ক্ষেত্রে মূল একটা প্রধান সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে ভিসা হয়েছে কিন্তু এখন তাদের ম্যান পাওয়ার হচ্ছে না। এটা কিন্তু একটা মেইন একটা প্রবলেম। অর্থাৎ অনেকেরই ভিসা হয়ে গেছে, ভিসা আপনার অ্যাপ্রুভাল চলে আসছে, কিন্তু আপনার মানে ম্যান পাওয়ার হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিসা কনফার্ম, কিন্তু তাদের যে ফাইল ডেলিভারি অর্থাৎ পাসপোর্ট ডেলিভারি, সেটা কিন্তু দিচ্ছে না। এটা কিন্তু এই দুইটা সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে। অর্থাৎ সার্বিয়াতে যারা অ্যাপ্লাই করেছেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য, তাদের অধিকাংশ এই দুইটা সমস্যাই সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা যাদের হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলেন। কারণ এই সমস্যাটা আপনাদের এজেন্সি ছাড়া আর কেউ কিন্তু সমাধান করতে পারবে না। যাদের ম্যান পাওয়ারের সমস্যা, অর্থাৎ ম্যান পাওয়ারের জন্য আপনারা ফ্লাইট করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি এটা হচ্ছে ইমিগ্রেশন কন্ট্রাক্ট। আপনারা যদি ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে ফেলেন, তাহলে আর কিন্তু আপনাদের ম্যান পাওয়ারের প্রয়োজন নেই। আপনারা কিন্তু ইমিগ্রেশন কন্ট্রাক্টের মাধ্যমেই সার্বিয়াতে আপনারা যেতে পারবেন। তবে যেহেতু সার্বিয়ার স্টিকার ভিসা, সেজন্য ভিসা আপনার যে ফেক ভিসা হওয়ারও কিন্তু অনেকটাই চান্স রয়েছে। সুতরাং আপনারা যারা ইতিমধ্যে ভিসাও পেয়েছেন সার্বিয়ার ভিসা, অবশ্যই আপনাদের ভিসাটিও আপনারা চেক করে নেবেন। কারণ যেহেতু স্টিকার ভিসা দেওয়া হয় সার্বিয়াতে, সে কারণে ভিসার যে আপনার ফেক ভিসা, সেটারও কিন্তু অনেকটাই চান্স রয়েছে। তো পরিশেষে এই বলবো যে আপনাদের কাগজপত্র, অর্থাৎ ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার রেকমেন্ডেশন লেটার, আপনার হেলথ ইন্স্যুরেন্স, প্লাস অন্যান্য কাগজপত্র, অর্থাৎ এজেন্সি থেকে পাওয়া এবং কোম্পানি থেকে পাওয়া কাগজপত্র যদি সঠিক থেকে থাকে এবং সেগুলো যদি অরিজিনাল কাগজপত্র হয়ে থাকে এবং ভালো কোম্পানির হয়ে থাকে, তাহলে অবশ্যই 100% আপনি সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন। আর নতুনভাবে যারা সার্বিয়াতে অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাদের কাছে বলবো যে ভালো এজেন্সি থেকে আপনারা জমা করেন। কারণ একটা এজেন্সি পারে আপনার কোনো দেশে পৌঁছায় দিতে। সুতরাং এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেছে শুনে এবং দেখে শুনে এজেন্সিতে আপনাদের ফাইল জমা করতে হবে। আপনারা যারা ভালো এজেন্সি পাচ্ছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা পারমিট চেক করতে চান, তারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। যারা ভিসা চেক করতে চান, তারাও আমার সাথে কথা বলতে পারেন। আশা করি এই সম্পর্কে আপনাদের আমি পূর্ণাঙ্গ যে সহযোগিতা দেওয়ার
আমি আশ্বাস দিচ্ছি বা ওই রকম সহযোগিতা আমি আপনাদের করতে পারবো। তো এই ছিল সার্বিয়া নিয়ে আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।